সো আজকের ক্লাসে তাহলে আমরা পলিমরফিজম দেখব। সো অবজেক্ট ওরিয়েন্টেডের চারটা পিলারের মধ্যে আরেকটা পিলার হচ্ছে পলিমরফিজম। সো পলিমরফিজম মানে কি? পলিমরফিজম হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, এটা দুইটা ওয়ার্ড সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মরফিজম। সো পলি মানে কি? পলি মানে হচ্ছে মেনি, আর মরফিজম মানে হচ্ছে মানে রূপ আর কি। যেমন এটা যদি সহজ ভাষায় বলি, যেমন একটা জিনিসের বিভিন্ন ধরনের রূপ হতে পারে। যেমন হুম আপনি আমার কথা চিন্তা করেন, আমি আপনার পার্সপেক্টিভে কি, মানে আপনার পার্সপেক্টিভে আমি আপনার মেন্টর। তারপর হুম তারপর আমার মনে করেন ভার্সিটির পার্সপেক্টিভে আমি ভার্সিটির স্টুডেন্ট। তারপর আমি হুম আমার ফ্রেন্ডের পার্সপেক্টিভ ওদের ফ্রেন্ড, মানে আমি একটাই, এক এক জায়গায় আমার এক এক রূপ। এটা হচ্ছে হুম পলিমরফিজমের একটা এক্সাম্পল। মানে আমার এক, মানে আমি ঠিকই আছি বাট আমার এক এক জায়গায় এক একটা রূপ, এটা হচ্ছে পলিমরফিজমের এক্সাম্পল। সো পলিমরফিজম স্লাইটলি আমাদের ক্লোজ টু ইনহেরিটেন্সের মতোই। সো পলিমরফিজম ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেসের সাহায্য নিতে হয়। অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেসের মাধ্যমে আমরা পলিমরফিজম ইমপ্লিমেন্ট করতে পারি। সো এর আগে আমরা দেখি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা অ্যাবস্ট্রাক্ট মেথড কি। সো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে পিএইচপির না, পিএইচপি না, আমাদের প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট। এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো থাকবে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যে ক্লাসে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, ওই ক্লাস থেকে জাস্ট আমরা ইনহেরিট করতে পারবো। ওইখানে আমাদের ফাংশনের জাস্ট আমরা সিগনেচারটা দিয়ে রাখবো, যে যে ফাংশনের আমরা সিগনেচারগুলোকে দিয়ে রাখবো ওইগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বলবো। তারপর ওই ক্লাস থেকে যে সাব ক্লাসে আমাদেরকে এক্সটেন্ড করবে, ওই ক্লাসে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কীভাবে আমরা পলিমরফিজম ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, সো তারপর আছে ইন্টারফেস। তো ইন্টারফেস হচ্ছে আমাদের কন্ট্রাক্টের মতো, যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস না, আমাদের সেম ইন্টারফেস হচ্ছে আমাদের সেম। এখানে জাস্ট আমাদের ফাংশনের সিগনেচারগুলো থাকবে। সো জাস্ট ইন্টারফেসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, জাস্ট ইন্টারফেসকে জাস্ট আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর ইন্টারফেসকে যদি কোনো ক্লাস ইমপ্লিমেন্ট করে, তারপর ইন্টারফেসে যে যে মেথডগুলো আছে ওই মেথডগুলোকে সে ওই ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে, একটা রুলসের মতোই আর কি। সো আমরা এগুলো দেখবো, যেটা বোঝার করার দরকার নেই। সো প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা দেখি। আচ্ছা, সো এই তো তো এখানে একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস ডিফাইন করে তার নাম দিই, কী দেওয়া যায়, তার নাম দিয়ে আমি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি এখানে পিএইচপি টিউটোরিয়াল এখানের এই এক্সাম্পলটাকে ফলো করব। আচ্ছা, যাই হোক, সো আমি একটা ক্লাস দিই পার্সন, PERSON। তো যেহেতু আমরা এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাবো, সো এর জন্য আমাদের ক্লাসের আগে একটা কিওয়ার্ড দিতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, যে আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা আমাদের ফাংশনে জাস্ট সিগনেচারগুলো দেবো। আমরা চাইলে এখানে ফাংশনও লিখতে পারি, ফাংশনের মতো একটা ফাংশন অথবা মেথড যেটাই বলেন আর কি। সো লেটস সে এখানে একটা আমি ফাংশন দিলাম, ফাংশন ফাংশন দিলাম ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লে। সো এখানে আমরা অ্যাক্সেস মডিফায়ার দিতেছি না, বাই ডিফল্ট আমাদের অ্যাক্সেস মডিফায়ার সে পাবলিক নিয়ে আনে। এখানে আমরা পাবলিক দেওয়া যে কথা, না দেওয়া সেই কথা, যদি কোনো কিছু না দেয় সেটা পাবলিক হিসেবে ট্রিট করে। সো এখানে আমি ইকো করি যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ORLD, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়েল, সো এখানে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বানাবো। যেমন অ্যাবস্ট্রাক্ট মেথডের আমি নাম দিই যে পাবলিক ফাংশন গ্রিটিং, GREAT, গ্রিট দিলাম আর কি কিছু একটা। সো এটা কি, আচ্ছা এটা কিছু একটা করবে, আমরা জাস্ট ফাংশনের জাস্ট আমরা সিগনেচারটা করব। সো এখানে দেখেন হুম আমাকে এখানে একটা ইরর দিচ্ছে, কারণ স্বাভাবিক আমাদের একটা ফাংশন দিতে হলে আমাদেরকে একটা কার্লি ব্রেসেস দিতে হয়, বাট আমরা এখানে হুম কার্লি ব্রেসেস দিই নাই। সো অ্যাবস্ট্রাক্ট মেথড করার জন্য আমাদের আগে ওই মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট। দেখেন এখানে আর কোনো ইরর নেই। সো আমরা একটা হুম ক্লাসে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমাদের নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। সো একটা জিনিস মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা দিতে হবে, আদারওয়াইজ এখানে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড আপনি ইউজ করতে পারবেন না। দেখেন এখানে ইরর দিচ্ছে। সো এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি ডিপেন্ড করেন। সো লারাবেলে এসব অহরহ অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমাদের বেস ক্লাসগুলো অ্যাকচুয়ালি। তো আমরা এখন দেখি, আমরা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, লেটস অ্যাজিউম আমি P1 P ইকুয়াল টু নিউ পার্সন দিই, সরি পার্সন। সো আমি যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি, যদি আমার ইরোর কোনো ব্রাউজার আসবে না, দেখেন আমাকে আমার টার্মিনালে একটা ইরর দিচ্ছে। সো ইরর দিচ্ছে এটাকে আনকট ইরর। আনকট ইরর মানে হচ্ছে আমি এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। কেন পারবো না? বিকজ এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই কনসেপ্টটা মনে রাখবেন।
এটাকে জাস্ট আমরা ইনহেরিট করতে পারবো, এই তো। সো এখন আমরা একটা নর্মাল ক্লাস বানাই। সো নর্মাল ক্লাস করার পর আমরা এটাকে ইনহেরিট করবো। ইনহেরিট করার পর আমরা আমাদের এক্সাম্পলগুলো দেখব। সো এটা ক্লাস নেই ইংলিশ, ইংলিশ। এই ক্লাসটা এক্সটেন্ড করে কাকে? এই এক্সটেন্ড করবে আমাদের পার্সনকে। সো দেখেন আমাদের এখানে একটা ইরর দিচ্ছে। এখানে কেন ইরর দিচ্ছে? আচ্ছা আমরা এটাকে যদি একটু কমেন্ট আউট করে রেখে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে যদি জুম করে দিই, দেখেন এখন কোনো ইরর নাই। এখন কেন ইরর নাই? এখন আমাদের ক্লাসটা হচ্ছে নর্মাল ক্লাস। আমাদের নর্মাল ক্লাসে এভাবে আমরা এক্সটেন্ড করতে পারি। তো এখন দেখেন এখানে একটা ইরর আসতেছে, যে এই ইররটা কেন আসতেছে? ইররটা বেসিক্যালি আসতেছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো আছে অ্যাবস্ট্রাক্ট, ওই মেথডগুলোকে আমরা চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে এই ইররটা এই কারণে আসতেছে। সো আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি আছে? পাবলিক ফাংশন গ্রিট, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। সো এখানে আমার থার্ড ব্র্যাকেট পড়ে গেছে কেন জানি। আচ্ছা, সো এখানে আমি ইকো করি জাস্ট হাই অথবা হ্যালো। দেখেন এখন আর কোনো ইরর নেই। পাবলিক ফাংশন গ্রিট, এগুলো ইরর আবার কেন? আচ্ছা ওয়ান সেকেন্ড। আচ্ছা এখন কোনো ইরর নেই, আমার টেক্সট এডিটর বোধহয় ইরর দেখাচ্ছে। দেখো, সো এই তো। সো এখন আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সুবিধা কি। এখন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাসটার নাম দিই জার্মান, জার্মান এক্সটেন্ড করবে পার্সনকে, exte and extend person। এক্সটেন্ড করবে পার্সনকে। সো এখানে আমাদের গ্রিট এই মেথডটা থাকতে হবে, মাস্ট বি। সো জার্মানরা কীভাবে গ্রিটিংস করে? পারহাপস হোলা, এভাবেই হোলা না কি একটা দেখা যায়, সমস্যা না। আচ্ছা সো আমরা একটা দিলাম আর কি কিছু একটা, সমস্যা নেই। আচ্ছা ওয়েল। সো এখন আমরা জার্মান এবং ইংলিশ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। সো দিলাম ই ইকুয়াল টু নিউ ইংলিশ ENG classes English e dot greet। ই থেকে আমরা গ্রিট মেথডটাকে অ্যাক্সেস করতে পারি। সো দেখি কি আসতেছে। তো দেখেন আমাদেরকে হ্যালো আসতেছে, যেটা স্বাভাবিক কথা এটা। তো এখন আমরা দেখলাম এখানে আমাদের এই অ্যাবস্ট্রাকশনের কি হলো, আমরা এখানে কি ইউজ করলাম। এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে আমাদের কি সুবিধাটা হলো। তো সুবিধাটার জন্য আমি আরেকটা ফাংশন ডিফাইন করি। সো তারপর আমরা সুবিধাটা দেখতে পাবো। তো একটা ফাংশন ডিফাইন করি, fun ফাংশন, তার নাম দিই গ্রিটিংস, গ্রিটিংস। সো এখানে আমরা অনেকগুলো গ্রিটিংসকে পাস করব। সো আমি এটাকে জাস্ট গ্রিটিংস দিই, GREATS গ্রিটস। তারপর এটাকে আমি ফরইচ করব, ফরইচ গ্রিটস গ্রিটেস জি, সরি গ্রিটেস জি। তারপর এখানে আমি পাস করব জি এর গ্রিটের মেথডকে, GREAT। সে কাজ করি, এগুলো শেষে আমি একটা স্ল্যাশন দিয়ে দিই নিউল্যান্ড, তাহলে বাই ডিফল্ট নিউল্যান্ড নিয়ে নেবে। সো আমাদের একটা গ্রিটিংস মেথড আছে, এখানে একটা অ্যারেনা। এখন কার অ্যারেনা? এখন আমাদের এই ক্লাসগুলোর অবজেক্টের অ্যারেনা। সো আমরা একটা ক্লাসগুলোর অবজেক্ট ক্রিয়েট করে নিই, যেমন আমাদের OBJS ইজ ইকুয়াল টু একটা অ্যারেনা নিউ ইংলিশ, সরি ইংলিশ নিউ জার্মান, সো এখন যদি আমি গ্রিটিংসের ফাংশনটাকে কল করি, গ্রিটিংস, এখানে আমরা পাস করবো অবজেক্টসগুলোকে, অবজেক্ট। সো এখান থেকে আউটপুট কি আসে? আচ্ছা এখানে আমি নিউল্যান্ড দিয়েছি, নিউল্যান্ডটা কেন আসে নাই? যাই হোক এখানে নিউল্যান্ডে দিয়ে দেই, ফরেস্ট হবে, তারপর ইকো BR।
আচ্ছা নিউ লাইন নিচ্ছে। তো এখন একটা জিনিস দেখেন, আমাদের এই গ্রিটিংস ফাংশন এখানে জাস্ট আমরা অবজেক্টটা পাস করতেছি, অবজেক্ট পাস করার পর আমাদের ক্লাসের ভিতরে এই গ্রিট মেথডটা ইমপ্লিমেন্ট করা আছে। সো আমাদের অ্যাকচুয়াল মেথডের নাম হচ্ছে গ্রিট, তার ইমপ্লিমেন্টেশন একবার এক এক রকম, সে একবার প্রিন্ট করতেছে হ্যালো, আবার প্রিন্ট করতেছে হোলা। সো আমরা যদি আরেকটা ক্লাস ডিফাইন করি, যেমন তার নাম দিয়ে বাংলা, আমরা বাংলাতে কিভাবে গ্রিট করি, যেমন কি খবর একটা দিলাম, কি খবর। তো এখন জাস্ট এখানে আমি বাংলার একটা অবজেক্ট পাস করি, যেমন নিউ বাংলা। দেখেন এখানে আমাদেরকে প্রিন্ট করতেছে কি খবর। সো দ্যাট মিনস হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমাদের সেম মেথড একবার সে এক এক রূপ দেখাচ্ছে। সে কখনো প্রিন্ট করতেছে ইকো মানে কি খবর, আবার প্রিন্ট করতেছে হোলা, আবার করতেছে মানে হেলো। সো দেখেন জাস্ট আমি একটা স্ট্রিং প্রিন্ট করছি, এখানে অনেক বিজনেস লজিক হতে পারতো। সো অ্যাবস্ট্রাকশন বেসিক্যালি আমরা দেখা যায় আমাদের পেমেন্ট গেটের সময় এটা আমরা দেখতে পারি যে আমাদের এক এক ইউজার একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে দেবে, আমাদের ইমপ্লিমেন্টেশন আগে থেকেই করা থাকবে। সো আপনার ফিউচারে দেখতে পাবেন। আমি জাস্ট এখন অ্যাবস্ট্রাকশনটা বুঝাতে তার মানে কি এই অ্যাবস্ট্রাক্টর কাজটা যখন পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করা হয় নট অনলি তখন পেমেন্ট এই মেথড, জাস্ট ওইখানে ইমপ্লিমেন্টেশনটা দেওয়া আছে। যেমন আমাদের ইমপ্লিমেন্টেশন করা থাকবে ইউজার বিকাশে পেমেন্ট করতে পারবে, অথবা ইউজার নগদে পেমেন্ট করতে পারবে আর কি। ইউজার না না না, আমি হ্যাঁ বুঝছি, আপনার কথাটা বুঝছি আমি, মানে একটা মানে রিয়েল প্রবলেম সলভিং এর কথা বললাম আর কি, যে যখন হ্যাঁ পেমেন্ট হ্যাঁ মেথডের ক্ষেত্রে এই অ্যাবস্ট্রাক্টর ইউজটা হয়, তাই তো? হ্যাঁ 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 পেমেন্ট মেথডের ক্ষেত্রে পেমেন্ট মেথডের সময় এক্সট্রাকশন আমরা ইউজ করি আর কি। যে আমাদের আচ্ছা আচ্ছা। এক একটা ইমপ্লিমেন্টেশন তো এক একটা রকমের হবে, বাট ইউজার তো পে করবে, যখন সে কোন হুম মেথডে হুম পে করবে আমরা তো সেটা জানি না। সে জাস্ট হুম পে হুম মেথডটাকে সিলেক্ট করে দেবে এখান থেকে আমরা যেভাবে পাস করতেছি। সো হুম এরকম। হুম। সো এখন আমরা ইন্টারফেস দিয়ে কিভাবে এখন অ্যাবস্ট্রাকশনটা করতে পারি। সো এটা গেছে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড দেওয়া, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর মেথড দেওয়া। সো ইন্টারফেস সেম। সো ইন্টারফেস কি কাজ করে সেটা তো আমি আগে বলছি, যে ইন্টারফেস হচ্ছে একটা কন্ট্রাক্টের মতো, যে আমাদের এই ক্লাসে এই মেথডগুলো থাকতেই হবে। সো আমি এটাকে হুম হুম। কমেন্ট আউট করে রাখি, আমরা সেম এক্সাম্পলটাই ইন্টারফেস দিয়ে দেখব। সো ওয়েল, তো ইন্টারফেস ডিফাইন করার জন্য আমাদেরকে ইন্টারফেস কিওয়ার্ড দিতে হবে, ইন্টারফেস কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের ইন্টারফেসের নেম দিতে হবে। সো আমি দিলাম ইন্টারফেসের নাম, সেম দিলাম পার্সন। সো ইন্টারফেসে জাস্ট শুধু আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো থাকবে, যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমাদের নন অ্যাবস্ট্রাক্ট মেথডও ছিল, বাট ইন্টারফেসে আমরা সেটা করতে পারবো না। ইন্টারফেসে জাস্ট আমাদের ফাংশনের সিগনেচারগুলো থাকবে। সো আমাদের ফাংশন হচ্ছে পাবলিক ফাংশন। আরেকটা এই জিনিসগুলো আপনি বলে দিয়েন, হ্যাঁ, যেমন এই যে এটা অ্যাবস্ট্রাক্ট ইউজটা, যে যেমন কথার কথা প্রজেক্টের ক্ষেত্রে ইতি ইউজ হয়, এই যে পেমেন্ট মেথডের ক্ষেত্রে এক্সাম্পল, একটা এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি তো এরকম আপনাকে বলছি। রিয়েল, হুম হুম হ্যাঁ রিয়েল এক্সাম্পল গুলো, যেমন ইন্টারফেসটাও আপনার রিয়েল কোথায় ইউজ হয় এরকম একটা করে হুম বলে দিন হুম হুম তাহলে। হুম। আচ্ছা আচ্ছা বল। তো আমি তো আপনাকে বললাম, তারপর আপনি আবার আমাকে মনে করে দেন, সমস্যা নেই। হুম আচ্ছা যাই হোক, সো তো আমরা একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করছি, ইন্টারফেস ডিফাইন করছি, সেখানে একটা ফাংশন ক্রিয়েট করছি। গ্রেট। সো একটা জিনিস মনে রাখবেন, আমাদের ইন্টারফেসের ফাংশন সবসময় পাবলিক অ্যাক্সেস মডিফায়ার হতে হবে, এখানে আমরা প্রাইভেট প্রোটেক্টেড দিতে পারবো না। ইন্টারফেস অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমাদেরকে অলওয়েজ পাবলিক দিতে হবে। সো সেম, এখন আমরা একটা ইংলিশ নামে ক্লাস ডিফাইন করি, ক্লাস ইএনজি ইংলিশ। এখন ইন্টারফেসকে আমরা ইউজ করার জন্য আমাদেরকে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। ইমপ্লিমেন্টস তারপর হচ্ছে আমাদের পার্সন। দেখেন হুম আগে আমরা কি করতাম, এক্সটেন্ড। তো এখানে আমরা এক্সটেন্ড করবেন, এখানে আমরা ইন্টারফেসের জন্য ইমপ্লিমেন্ট এই কিওয়ার্ড ইউজ করতে হবে। সো দেখেন এখানে আমাকে একটা ইরোড দিচ্ছে, ইরোডটা কেন দিচ্ছে, ইন্টারফেসে আমাদের যে মেথডগুলো থাকবে ওই মেথডগুলো আমাদেরকে ইউজ করতে হবে, আমাদের চাইল্ড ক্লাসে মেথডগুলো থাকতেই হবে। সো এখানে আমি গ্রেট মেথডটাকে এখানে ওভাররাইট করি, ওভাররাইট করে সেটাকে আমি ফুলফিল করি। সো যেমন আমাদের ইংলিশ কিভাবে গ্রিট করে, ইকো দিলাম হ্যালো। সো সেম। সো এখন আমি আরেকটা ক্লাস ডিফাইন করি, জাস্ট এটাকে কপি করি, দিলাম বাংলা, BANGLA। সো সেম, এখানে জাস্ট আমাদের গ্রিট মেথডটা থাকতে হবে। সো বাংলাতে আমরা মনে করে দিলাম কি খবর, কি খবর। সো এখানে আরেকটা আগের মতো একটা গ্রিটিংস ফাংশনের পাশে থাকে, এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, জাস্ট অবজেক্টটাকে নিচে নিয়ে আসি, কন্ট্রোল জেড। সো আগের মতো আমাদের গ্রিটিংস নামে একটা ফাংশন আছে, এখানে আমরা করব। সো অবজেক্ট নিউ ইংলিশ, নিউ জার্মান। আচ্ছা আমাদের এখানে তো জার্মান নেই, সো জার্মানটা কমেন্ট আউট করে দিই। তো দেখেন এখন আমাদের আউটপুট কি আসে,
সেম হ্যালো আর কি খবর। সো এখানে আমরা বুঝছি যে ইন্টারফেস এক এক মেথড এক এক সময় এক এক রূপ দেয়। এই যে আমাদের গ্রিট মেথড ফার্স্ট ইংলিশ ক্লাসে একটা রূপ দেখায়, তারপর বাংলা ক্লাসে এক এক রূপ দেয়, এরকম আর কি। হুম, হুম। সো ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না, না, না। আচ্ছা বল। আসলে এই জিনিসগুলা মানে ঠিক আছে, আপনি বুঝতেছি, আবার দেখা গেছে কিছুদিন পরে চর্চা না করলে এগুলো ভুলে যাবো, হ্যাঁ। ডেফিনেটলি। এটা স্বাভাবিক। কিন্তু ওই রিয়েল রিয়েল লাইফ প্রজেক্ট করতে গেলে অ্যাকচুয়ালি হুম এগুলো হুম। ইমপ্লিমেন্টেশনটা মনে আমরা যে থাকে আর লং টার্ম। আচ্ছা আমরা যে সময় লারাভেলে দেখবো অথেন্টিকেশনের সময় এইসব ইন্টারফেস থাকে, যে ইন্টারফেসের হুম, কারণে হুম, আমাদের মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ এরর করবে। আচ্ছা এগুলা হুম। অ্যাপ্লিকেশনের সময় দেখবো, আমরা লারাভেলে যে সময় অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো ওই সময় দেখবো। সো এখন আমরা ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে সিমিলার এবং ডিসিমিলার কি এগুলো একটু কথাবার্তা বলি। সো হুম, হুম। ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুইটাই আমাদের পলিমরফিজমের জন্য আমরা ইউজ করি, যে দুইটা আমাদের অ্যাবস্ট্রাকশনের জন্য কাজে লাগে। তারপর দুইটাই আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট মেথড সাপোর্ট করে, যে আমাদেরকে দুই জায়গায় অ্যাবস্ট্রাক্ট মেথড দিতে হবে। সো দুইটা ক্লাসকে। আচ্ছা একটু ভাই, হুম, হ্যালো, শুনতেছেন হ্যাঁ হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। একটু একটা ফোন আসছে তো মোবাইলে, একটু। আচ্ছা ঠিক আছে, লাস্ট মিনিট। আচ্ছা, আচ্ছা। আমি আবার ওই যে বুঝলাম না, মোবাইলে কল আসলে কলটা আইফোনে রিসিভ করতে পারলাম না কেন, বুঝলাম না। এটা কি সমস্যা হয় নাকি কি জানি, জুম করে থাকলে? কি জানি আমি না, বারবার কোনো ক্লিক প্রবলেম নেই। করতেছিলাম কিন্তু কলিং এর ইয়েটা আসতেছিল না। কি জানি ওই আমার। মিউট করতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই, বলেন, আমার এটা সমস্যা নেই। নিয়ে আইডিয়া নেই। আচ্ছা সো আমরা যেটা ছিলাম ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে সিমিলার। এক সেকেন্ড। ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে সিমিলার এবং ডিসিমিলার দেখতেছিলাম। তো এটা নিয়ে কোনো হুম, হুম। কোশ্চেন আছে যে? না, 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 না। আচ্ছা ওয়েল, তো এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব, ট্রেট। তো পিএইচপিতে আমরা আচ্ছা, ট্রেট। সিমিলার সিমিলার আর ডিসিমিলার আরেকবার যদি একটু বলতেন, আচ্ছা আচ্ছা বলতেছি। মানে শর্ট শর্ট করে, হ্যাঁ শর্ট হ্যাঁ। করে, একেবারে শর্ট করে। আচ্ছা বল, সো দুটোটা আমরা পলিমরফিজমের জন্য ইউজ করি, যে আমাদের মেথডগুলোকে অ্যাবস্ট্রাকশনের জন্য আমরা ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করি। আর ডিসিমিলার আর আচ্ছা, সিমিলার হচ্ছে দুইটা ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, জাস্ট আমরা এগুলোকে আমরা ইনহেরিট করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের আচ্ছা, সিমিলারিটি আর কি। এই তো। আচ্ছা আচ্ছা বুঝতে এগুলোকে আমি পারছি। কমেন্ট করে রাখি। তো এখন আমরা দেখবো ট্রেট। পিএইচপিতে আরেকটা কনসেপ্ট আছে ট্রেট, আমরা লারাভেলে অহরহ ট্রেট দেখতে পাবো। হ্যাঁ, ট্রেডের ইউজটা দেখছি আমি, অনেক ট্রেডের ইউজ হয়। আচ্ছা আচ্ছা বল। সো ট্রেড বেসিক্যালি আমাদের ক্লাসের মতোই, ক্লাস আর ট্রেড সেম কথা, বাট ট্রেডের কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ মানেটা কি, যেমন আমরা একটা ক্লাসকে ইনহেরিট করি, আমরা একটা ক্লাসকে কয়বার ইনহেরিট করতে পারি, মানে একটা ক্লাস আমরা একটা ক্লাসকে ইনহেরিট করতে পারি। লেটস অ্যাজিউম আমার একটা ক্লাস আছে এ, আমি কয়েকটা ক্লাস ডিফাইন করি, এ বি সি। সো আমাদের বি ক্লাস এক্সটেন্ড করে এ কে, তারপর সি ক্লাস এক্সটেন্ড করে বিকে। তো এখানে জাস্ট আমি কোনো মেথড টেথড কিছু দিলাম, জাস্ট ক্লাসগুলোকে ডিফাইন করছি। সো বেসিক্যালি আমরা ইনহেরিটেন্স কেন ইউজ করি, কোড ইউজ করার জন্য। সো ইনহেরিটেন্সের একটা ড্রব্যাক আছে, ড্রব্যাকটা হচ্ছে যে আমরা এট এ টাইম একাধিক ক্লাসকে আমরা ইনহেরিট করতে পারি না। তো ইনহেরিটেন্স আমাদেরকে কী দেয়, ইনহেরিটেন্স আমাদেরকে মাল্টি লেভেল। ভাই আপনার মাইকটা একটু মিউট করেন, অনেক সাউন্ড আসতেছে। ওকে। আচ্ছা আপনি যে সময় বুঝবেন ওই সময় জাস্ট ইয়ে করে দেন। আচ্ছা তাহলে আমি ডিস্ট্র্যাক্টও হয়ে যাই অ্যাকচুয়ালি আর কি। আচ্ছা যাই হোক, সো যেটা বলতেছিলাম, সো ইনহেরিটেন্স আমাদেরকে কী দেয়, ইনহেরিটেন্স আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্সের সুবিধা দেয়, বাট মাল্টিপল ইনহেরিটেন্সের সুবিধা দেয় না। সো আমরা যদি মাল্টিপল ক্লাসকে ইনহেরিটেন্স করতে চাই, তাহলে এটাকে আমরা ট্রেড হিসেবে ইউজ করবো, ট্রেড দিয়ে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের ট্রেড আর ইনহেরিটেন্সের মধ্যে ডিফারেন্স। সো ট্রেড দেওয়ার জন্য, মানে ট্রেড ডিফাইন করার জন্য আমরা সেম ক্লাসের ট্রেড সেম, জাস্ট ট্রেড এই কিওয়ার্ডটা দিতে হবে, TRAIT ট্রেড, তারপর হচ্ছে আমাদের ট্রেডের নাম। সো লেটস এজিউম আমরা ট্রেডের নাম দিয়েছি AB, সেখানে যে কোনো ধরনের মেথড থাকতে পারে। তারপর আমাদের আরেকটা ট্রেড দিলাম আমরা হেল্পার। আমি জাস্ট ভিতরে কোনো মেথড দিতেছি না, জাস্ট সিম্পলিফাইয়ের জন্য আপনাকে বুঝিয়ে দিতেছি, কারণ আপনি তো এগুলো পারেনি, আই মিন এগুলো বুঝেন, যেখানে কোনো মেথড দিতেছি না, যে মেথড দিলে কী হবে। সো এই তো। সো এখন আমরা ট্রেড কীভাবে ইউজ করতে পারি, যেমন একটা সি ক্লাসে আমরা দুইটা ট্রেডকে ইউজ করব। সো ইউজ করার জন্য আমাদেরকে কী করতে হবে, ইউজ কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড আছে ইউজ, এই ইউজ কিওয়ার্ডটা দিতে হবে। সো ইউজ কি, তারপর হচ্ছে আমাদের ট্রেডের নাম দিতে হবে। আমাদের ট্রেডের নাম হচ্ছে AB, তারপর একটা হচ্ছে হেল্পার। সো এখানে আমরা কী দেখতে পাচ্ছি, আমরা এট এ টাইম অনেকগুলো ক্লাসকে একসাথে
ইউজ করতে পারতেছি, এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সের মতো আর কি। আর নর্মাল ইনহেরিটেন্স আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স করতে পারতাম। মাল্টি লেভেল বলতে আমি বুঝেছি, যেমন এই যে এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে আরেকটা লেভেল, আর এটা হচ্ছে আলটিমেট একটা লেভেল। তো আমরা এক লেভেল পর এক লেভেল যাচ্ছি। তো আমরা যদি চাই একসাথে অনেকগুলো ক্লাসকে ইউজ করব, সো এই ক্ষেত্রে আমরা ট্রেটের সুবিধা নিতে পারি। যে আমরা যদি ট্রেট ইউজ করি তাহলে এটা করতে পারি। তো বুঝছেন ট্রেটের কনসেপ্টটা? হুম হুম আসলে আমি জাস্ট এখানে আর কোনো এক্সাম্পল দেখালাম না আপনাকে, জাস্ট বুঝেছি আর কি যে আমরা কেন ট্রেডকে ইউজ করি। তো এখানে কয়েকটা ট্রেডের এক্সাম্পল দেওয়া আছে, আপনি এক্সাম্পলগুলো দেখেন। সো এখন আরেকটা কনসেপ্ট আছে আমরা নেম স্পেস। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, নেম স্পেস। সো নেম স্পেস বেসিক্যালি কি? সো নেম স্পেস হচ্ছে বেসিক্যালি আমাদের ভার্চুয়াল ডিরেক্টরি। সো আমরা ভার্চুয়াল ডিরেক্টরি এটা কেন ইউজ করা হয়? সো লেটস অ্যাজিউম আমরা এখন একটা প্রজেক্ট ডেভেলপ করতেছি। সো আমাদের নিজস্ব একটা ক্লাস থাকতে পারে, ইউজার ক্লাস। সো আমরা কিছুদিন পর একটা প্যাকেজ ইউজ করছি, আমরা একটা কম্পোজার অথবা যে কোনো জায়গা থেকে একটা প্যাকেজ ইউজ করছি। সো এখানে দেখা যেতে পারে যে ইউজার নামে আর একটা ক্লাস আছে। সো আলটিমেটলি আমাদের দুইটা ক্লাস একসাথে একটা কলিউশন সৃষ্টি করতে পারে। যাতে কলিউশনগুলো না হয় এই জন্য আমরা নেম স্পেস ইউজ করেছি ভার্চুয়াল ডিরেক্টরির মতো। সো নেম স্পেস ইউজ করার জন্য আমরা আরেকটা ফাইল নেই, ওখানে একটা ক্লাস ডিফাইন করে, লেটস সে ইউজার ক্লাস। সরি, এখানে ইউজার পিএসপি হবে, আমি ক্লাস কেন দিতেছি, জাভা সিনট্যাক্স। ইউজার পিএসপি আর একটা ফাইল নিচ্ছে, এখানে একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস, সরি আগে তো আমাকে পিএসপি সিনট্যাক্স দিতে হবে, পিএসপি, তারপর একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস, তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম হচ্ছে ইউজার। সো দেখেন আমাদেরকে নেম স্পেস ডিফাইন করার জন্য আমাদেরকে ক্লাসের উপরে দিতে হবে, একদম নেম স্পেস সবার উপরে থাকতে হবে, যেমন এটা একটা ভার্চুয়াল ডিরেক্টরি। সো নেম স্পেস দেওয়ার জন্য আমাদেরকে কি দিতে হবে, নেম স্পেস এই কিওয়ার্ডটা দিতে হবে, নেম স্পেস, তারপর হচ্ছে আমাদের নেম স্পেসের নেম। সো নেম স্পেসের নেম বেসিক্যালি যে কোনো কিছু হইতে পারে, আমরা এখানে নেম স্পেসের নেম যে কোনো কিছু দিতে পারি। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, আমাদের ফোল্ডারের নাম অনুসারে আমাদের নেম স্পেসের নামটা হবে। সো আমি এখানে একটা ফোল্ডার নিলাম অ্যাপ, এই ফোল্ডারের ভিতরে আমাদের ইউজার ডট পিএসপি এই ফাইলটাকে নিয়ে গেলাম, মানে এটাকে এখানে আমি মুভ করেছি। সো আমাদের ফোল্ডারের নাম অনুসারে আমাদের এই নেম স্পেসটা হবে। সো আমাদের ফোল্ডারের নাম কি, অ্যাপ। সো এখানে আমি ফোল্ডারের নাম অনুসারে এখানে নেম স্পেস দিচ্ছি। সো এখানে যদি আমাদের আরেকটা মেথড হতে, যেমন স্টুডেন্ট, 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 এখানে আমি দিলাম পিএসপি। সো এখানে আরেকটা ক্লাসকে ডিফাইন করি, পিএসপি। সো এখানে আবার আরেকটা নেম স্পেস দেই, এখানে আমাদের নেম স্পেস হবে অ্যাপ। এখানে আমাদের নেম স্পেস সেমই হবে, বিকজ আমরা সেম ফোল্ডারের ভিতরে আছি। সো ক্লাস স্টুডেন্ট, student, সেই ক্লাসগুলোতে আমি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করি, ফাংশন cons constructor, actually it would be construct with public function cons construct. So just আমি এখানে ইকো করতেছি I am from student class, student class. সো আমি সেম কনস্ট্রাক্টরটাকে আমি এতে করে এখানে একটা বিআর দিই, তাহলে সব জায়গায় আর আমাকে বিআর দিতে হবে না। সো স্টুডেন্ট ক্লাসও একটা কনস্ট্রাক্টর দেই, I am from user class. সো এখন আমরা index.php পেলে এই ইউজার ক্লাস এবং স্টুডেন্ট ক্লাসটাকে অ্যাক্সেস করব। সো যেহেতু আমাদের আলাদা ফোল্ডারে আছে, এর জন্য আমাদেরকে এগুলোকে আগে ইনক্লুড করতে হবে, সেটা আমরা জানি যে আমরা একটা ফাইলকে অন্য ফাইলে ইউজ করতে হলে আমাদেরকে ইনক্লুড করতে হয়। সো ইনক্লুড করবো আমরা এখন, ইনক্লুড মেথডের ভিতরে আমাদের ক্লাসের নাম হবে অ্যাপ ডট স্ল্যাশ অ্যাপ, অ্যাপের ভিতরে স্টুডেন্ট ডট পিএসপি এবং আমাদের ইউজার ডট পিএসপি দেখি কোনো এরর আসে কি না আপাতত।
সো কোনো এরর নেই, ভালো কথা। সো এখন আমরা একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করবো অথবা ইউজারের অবজেক্ট ক্রিয়েট করবো, এটা কোনো সমস্যা নেই। ইউ ইকুয়াল টু নিউ ইউজার, ইউজার। সো এখন একটা জিনিস দেখেন, এখানে আমার বিএস কোড অটোমেটিকলি আমাকে এখানে ইউজ করে দিতে আছে। এখানে কি, এখানে এটা কি আমরা যদি নেম স্পেস ইউজ করি, নেম স্পেস ইউজ করতে হলে আমাদেরকে এই ইউজ কিওয়ার্ডটাকে দিতে হবে। যে আমরা যে এখানে দেখেন আমরা যে নেম স্পেসটা দিচ্ছি, এই নেম স্পেসটার জন্য আমাদের এখানে ইউজ কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের নেম স্পেসের নেম দিতে হবে। যেমন আমরা যদি এখান থেকে নেম স্পেসটাকে উঠাই দেই, ক্লাস স্টুডেন্ট ক্লাস, এখানে আর এটা লাগবে না। সো এখন আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করি। ইউজার ক্রিয়েট করছি, দেখেন এই আমাদের ইউজার কনস্ট্রাক্টরে যে আই এম ফ্রম ইউজার ক্লাস এটা আছে। দাঁড়ান এক সেকেন্ড, আনপার্টিকুলার ইউজার নট ফাউন্ড, ও আমি জাস্ট সেভে দিই নেই। index.php দেখেন আই এম ফ্রম ইউজার ক্লাস। সো এখানে যেহেতু আমরা কোনো নেম স্পেস দিই নাই ইউজার ক্লাসে, সো এখানে আমাদের নেম স্পেস ইউজ করতে হচ্ছে না index.php-তে। সো দেখেন যখন আমি ক্লাসে নেম স্পেস ইউজ করতেছি, এখানে আমাকে একটা ইরর দিচ্ছে যে দেখেন আমাদের ইউজার ক্লাস নট ফাউন্ড। সো আমাদেরকে নেম স্পেস ইউজ করার জন্য ইউজ কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে, ইউজ, তারপর হচ্ছে আমাদের নেম স্পেসের নেম। সো আমাদের নেম স্পেসের নাম কি অ্যাপ, তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম। সো আমাদের ক্লাসের নাম কি ইউজার, সরি অ্যাপ স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের ইউজার ক্লাস। সো দেখেন এখানে আর কোনো ইরর নাই। যদি নিচে আসি দেখেন এখানে আর কোনো ইরর নেই। কই গেল, কোথায় অবজেক্ট ক্রিয়েট করছি, এই যে দেখেন অ্যাপ নিউ ইউজার, এখন আর কোনো ইরর নেই। সো সেম অ্যাজ ইট ইজ আমাদের রেজাল্ট আসতেছে। সো সেম আমি যদি এখন স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, নিউ স্টুডেন্ট, দেখেন আমার ভিএস কোডে অটোমেটিকলি আমাকে সাজেস্ট করে দিতেছে যে আমাদের এখানে ইউজ করতে হবে ইউজার কই। আচ্ছা এখানে তো আমাদের নেম স্পেস নেই। এই দেখেন আমি নেম স্পেসটাকে কমেন্ট আউট করে দিতেছি, তাই এখানে আমাকে নেম স্পেসটাকে ইনক্লুড করে নাই। সো আমি নেম স্পেসটা দিয়ে দেই, দেখেন আবার এখানে ইরর আসতেছে যে স্টুডেন্ট ক্লাস নট ফাউন্ড, দ্য আনডিফাইন্ড। সো এখানে আমাদেরকে ইউজ, তারপর হচ্ছে অ্যাপ, তারপর হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে আমাদেরকে দিতে হবে। সো অ্যাজ ইট ইজ আমরা আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে আমরা পাচ্ছি। সো বেসিক্যালি নেম স্পেসের কনসেপ্ট হচ্ছে এটাই যে আমরা নেম স্পেস হচ্ছে একটা ভার্চুয়াল ডিরেক্টরি, যে আমরা আমাদের ক্লাসের উপরে একটা ভার্চুয়াল ডিরেক্টরি করে দিছি। এখানে জাস্ট আমি এখানে ফোল্ডার নাম দিচ্ছি, তাই বলে কি এখানে আমরা ফোল্ডার নাম দিতে হবে? অবশ্যই না। এখানে আমরা নেম স্পেস যে কোনো কিছু দিতে পারি। যেমন এখানে আমি যদি অ্যাপ না দিই টেস্ট, আর এখানে আমাদের স্টুডেন্ট থাক, ইউজারে থাক টেস্ট, আর স্টুডেন্টে থাক অ্যাপ। সো দেখেন আমাদেরকে আবার এখানে অ্যাপ না দিয়ে এখানে দিতে হবে টেস্ট, টেস্টের ভিতরে ইউজার ক্লাসটাকে বাহির করো, এরকম আর কি। সো দেখেন এখানে আর কোনো ইরর নেই আগের মতো। সো আমরা বেসিক্যালি এটা বুঝলাম যে আমরা নেম স্পেস যে কোনো কিছু দিতে পারি, বাট আমাদের কনভার্সন হচ্ছে আমাদের ফুলের নাম অনুসারে আমাদেরকে নেম স্পেস দিতে হবে। লারাভেলও সেম, আমাদের ফুলের নাম অনুসারে আমাদের নেম স্পেসগুলো হয়। এই তো বুঝতে পারছেন? সো একটা এখন আপনি একটা জিনিস নেম স্পেস বলুন তো, যেমন অ্যাপ মডেল টিচার। সো আমি কি করছি, অ্যাপ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার নিচ্ছি, ওইখানে একটা ক্লাস ডিফাইন করতেছি টিচার নামে। হ্যাঁ, তো এখন বলুন তো এখানে নেম স্পেসটা কি হবে? এখানে নেম স্পেসে হবে হচ্ছে যে ডট স্ল্যাশ, না আমি কি বলছি, হ্যাঁ অ্যাপ তারপর স্ল্যাশ তারপর হচ্ছে মডেল। হ্যাঁ, লারাভেলে দেখবেন এভাবে আমাদের নেম স্পেসগুলো দেওয়া আছে আমাদের ফুলের নাম অনুসারে। হ্যাঁ, তো এখানে যদি একটা কনস্ট্রাক্টর দেই যে আমাদের এটাকে ডিফাইন করার জন্য অ্যাকচুয়ালি স্ল্যাশ এভাবে দিতে হয়, এটা তো ফোল্ডার স্ল্যাশ এভাবে উল্টা দিতে হয়। আমি এগুলো না অনেক কনফিউশনে থাকি কোনটা দেব, ফরওয়ার্ড স্ল্যাশ আর ব্যাকওয়ার্ড স্ল্যাশ টিচার। ওইখানে তো এখন ইরর দেখাইতেছে, ইরর দেখাচ্ছে আমার বিএস কোড হুদাই। তো একটা টিচার ক্লাসের এখানে অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করার আগে আমাকে টিচার ক্লাসটা করতে এখানে ইনক্লুড করতে হবে। আমার অ্যাপের ভিতরে মডেলটা অ্যাড করে দিতে পারি, মডেল স্ল্যাশ টিচার.php। আচ্ছা ওয়েল, এখন যদি টিচার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি,
নিউ টিচার। টিচার। দেখুন অটোমেটিকলি ইম্পোর্ট হওয়ার কথা, এই দেখুন অটোমেটিকলি আমাকে ইম্পোর্ট করে নিতে, সেটা আমার ব্রাউজারে করতেছে, এটাকে আমাদেরকে ম্যানুয়ালি করতে হতে অ্যাপ মডেল তারপর হচ্ছে টিচারের ক্লাস। তো দেখেন আই এম ফ্রম টিচার ক্লাস আসতেছে। সো আর এখানে কিন্তু কেসগুলো সেনসিটিভ, তাই না? এই যে এখানে যদি ইয়ার নাম যা হয় এখানে তাই দিতে হয়, তাই দিতে তাহলে হবে এক্স্যাক্টলি, এটা হ্যাঁ, তাদের হবে না। ও হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো তো সব কেস কেস সেন্সিটিভই হয় সেন্সিটিভ, বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ সব কেস সব সেন্সিটিভ। সো এখন আমরা ঠিক দেখি আছে। দেখি এলিয়াস। সো লেটস অ্যাজিউম আমরা এখানে এই মডেল অ্যাপ টিচার এই নেম স্পেসটাকে আমরা এলিয়াস হিসেবে ইউজ করবো। যেমন অনেক সময় দেখা যেতে পারে আমাদের সেম নেম হয়ে গেছে, তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, এক্ষেত্রে আমরা এলিয়াস ইউজ করতে পারি। সো এলিয়াসের জন্য আমাদের কিছু করতে হবে না, জাস্ট অ্যাজ এই কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে, অ্যাজ তারপর হচ্ছে আমাদের এলিয়াসের আমরা যে নাম দেবো, যেমন আমরা দিচ্ছি এখানে টেস্ট। সো দেখেন এখানে আমাদেরকে আবার এই টেস্ট এই টিচার ক্লাসটাকে কল করতে হবে। যে টেস্ট আছে টেস্টের ভিতরে টিচার ক্লাস, টিচারটাকে আমরা কল করি টিইএ টেস্ট। সো আমরা এই টিচার ক্লাসটাকে টেস্ট হিসেবে রেফার করতেছি। সো দেখেন এখানে টেস্ট টিচার হিসেবে এই টেস্টটা টিচার হিসেবে আসতেছে। সো অনেক সময় এরকম হতে পারে আমাদের সেম নেম স্পেস হয়ে যেতে পারে কোনো কারণবশত, সো এক্ষেত্রে আমরা এলিয়াস ইউজ করতে পারি। সো এলিয়াস আমরা যে নাম দেবো ওই ক্লাসটা ওই নামে হয়ে যাবে, এটা মনে রাখবেন। আচ্ছা, সো নেম স্পেস গেছে, তারপর আমরা দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের ক্লাসে কনস্ট্যান্ট, একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস ম্যাথ। সো ম্যাথ, সো আমরা ক্লাসের ভিতরে যারা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। সো কনস্ট্যান্ট মানে কি, মানে ভেরিয়েবল মানে কি, আমরা ভেরিয়েবল মানে হচ্ছে কোনো ভ্যালু যে কোনো সময় যে কোনো জায়গায় চেঞ্জ হতে পারে। আর কনস্ট্যান্ট মানে কি, একবারে যেটা ডিফাইন করবো ওটাই থাকবে, এটার কোনো চেঞ্জও হবে না। সো যদি কোনো ক্লাসের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট ডিফাইন করতে চাই, তো এই জন্য আমাদেরকে কনস্ট এই কিওয়ার্ডটা দিতে হবে। তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার, আমাদের এটা কোন ধরনের মডিফায়ার হবে। তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্টটা নেম, যেমন ম্যাথের ভিতরে একটা কনস্ট্যান্ট থাকে পাই। সো আমাদের পাই এর মান কত, 3.1416, তো এরকম একটা দিলাম র্যান্ডমলি কনস্ট্যান্ট। যেমন এই মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। এই মানটা পাই এর কখনো মান। কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, এখানে হুম অ্যাক্সেস মডিফায়ার আগে দিতে হয়। পিইউবি পাবলিক কনস্ট, তারপর হচ্ছে কনস্ট্যান্টের নেম। দেখো আমরা কনস্ট্যান্টটাকে কীভাবে ইউজ করবো। সো কনস্ট্যান্টকে ইউজ করার জন্য আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, আমরা স্কোপ রেজলিউশন দিয়ে কনস্ট্যান্টটাকে ইউজ করতে পারি। এর মতো আমাদের স্ট্যাটিক মেথডের মতো, যেমন আমাদের ম্যাথ ডট পাই দিছে, এইভাবে আমরা স্কোপ রেজলিউশন দিয়ে আমরা কনস্ট্যান্ট যদি দিই, তাহলে আমাদের কনস্ট্যান্টের ভ্যালুটা আসবে। সো স্বাভাবিক, দেখেন আমাদের 3.1416 এটা আসতেছে। সো আমরা কনস্ট্যান্টকে এভাবে ইউজ করতে পারি। সো লারাবেল কনস্ট্যান্ট এইভাবে আছে, আমাদের মডেলে অনেক সময় প্রি কনস্ট্যান্টে দেওয়া থাকে, এগুলোকে আমরা চাইলে ওভাররাইড করতে পারি। যেমন একটা এক্সাম্পলে দেখে লারাবেলে দেই, যেমন একটা ক্লাস ডিফাইন করি, ক্লাস মডেল, মডেল নামে একটা ক্লাস ডিফাইন করলাম। এখানে আমাদের একটা কনস্ট আছে পাবলিক কনস্ট, দিলাম ডিবি, ডিবি যে কোনো কিছু হতে পারে, ইনিশিয়ালি ডিবি হবে ব্ল্যাঙ্ক। সো এখানে একটা মেথড দেই, যেমন পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক ফাংশন অল, একটা স্ট্যাটিক মেথড নিলাম, এই ফাংশনটা আমাদেরকে রিটার্ন করে, আচ্ছা ইকো দিই, সরি রিটার্ন করে, এটা সবচেয়ে সুবিধা হয়, করবে আমাদের সিলেক্ট অল ফ্রম। সো কনস্ট্রাক্টর একটা কনস্ট্যান্টকে যদি আমরা সেম ক্লাসে যদি ইউজ করি, তাহলে আমাদেরকে সেলফ এই কিওয়ার্ডটা দিতে হবে, সেলফ স্কোপ রেজলিউশন, তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্টের নেম যে ডিবি সিলেক্ট অল ফ্রম টেবিল। আচ্ছা যাই হোক, এরকম কিছু একটা দিলাম। সো আমরা এখন এই ক্লাসটাকে একটা ক্লাস ডিফাইন করি, যেমন কি দেই, ইউজার এক্সটেন্ড, এক্সটেন্ড কাকে এক্সটেন্ড করবে, মডেলকে। লারাবেল এরকম আছে মডেল। সো আমরা এখন কি করব, ডিবি পাবলিক কনস্ট, এটাকে যাচ্ছে আমরা ওভাররাইড করব, পাবলিক কনস্ট, সরি এভাবে না, সেলফ ডিবি ইকুয়াল টু দিলাম ইউজার্স ইউএসইআরএস,
ইউজার্স কনস্ট্রাক্টর पे আমরা ডিফারেন্স এক সেকেন্ড this date ক্লাস কনস্ট্যান্ট এখানে এখানে আপনি চাইলে ব্লকটা ফলো করতে পারেন আমি এই ব্লকটা ফলো করতাম কনস্ট বাই ক্লাস টেবিল নেম কনস্ট প্রোটেক্টেড কনস্ট টেবিল নেম না, আমার যখন কোনো কিছু দরকার হয়, হুম তখন আমি এই যে অনলাইন থেকে এইসব জিনিসগুলো, মানে আমি প্রবলেম সলভ করতে পারি। ধরেন হ্যাঁ হ্যাঁ অন্যান্য হ্যাঁ যেই প্রবলেমের সলভ অনলাইনে দেওয়া আছে, হুম সেটা আমি বের করার মতন, মানে এবিলিটি যেভাবে হোক এটা আছে বের করি, এটা যত টাইম লাগুক। আচ্ছা হ্যাঁ, বস ওইটা আসছে, এটা সমস্যা নেই। ঠিক আছে, ধৈর্য আছে, ইয়ে আছে, সব আছে। কিন্তু দেখা গেছে ওই যে আমি যেটা বললাম, হ্যাঁ, হুম এরকম আমি ভিডিও দেখছি, একটা দুইটা ভিডিও দেখছি, কিন্তু আসলে এটা একটু ভালো করে বুঝতে হবে। হুম কারণ আহ, আমি অন্যান্য শর্টকাট ওয়েতে করলেও আমি ধরাটা খাবো এই জায়গাতেই। মানে এক্স্যাক্টলি এইসব জ্যাসনের এই জায়গাটাতেই ধরাটা খাবো আর কি। এই জ্যাসনের জায়গাটার জন্যই আমি মেইনলি বুঝতে পারছি টার্গেট আর কি। আচ্ছা তো এখানে আমাদের কি ইউজার দিচ্ছি এটা হচ্ছে আমাদের আগে একটা ইউজার ক্লাস ছিল এখানে আমার কোড ঠিকই ছিল আমাদের আগে একটা ইউজার ক্লাস ছিল তো এখানে বেশ তেমন কিছু করি না জাস্ট কনস্ট্যান্টের নামটা চেঞ্জ করছি এখানে আমি আগে ছিল আমাদের টেবিল আমি যেখানে জাস্ট দিচ্ছি টেবিল নেম আর এখানে একটা স্ট্যাটিক মেথড নিচ্ছে অল এখানে অল একটা কুইরি চালাইছি এখানে কুইরি জাস্ট একটা ডেমো কুইরি আর কি তো এখন যদি আমরা ইউজারকে কল করি কি করব ইকো ইউজার স্কোপ রেজলিউশন অল মেথডটা দেই তাহলে দেখেন কি আসে সিলেক্ট অল ফ্রম আমাদের স্ট্যাটিক টেবিলের নাম আসতেছে সো আমরা চাইলে এভাবে কনস্ট্যান্টকে ইউজ করতে পারি এখানে তো আমাদের কনস্ট্যান্টের নাম আসার কথা সিলেক্ট অল ফ্রম টেবিল ইকো স্ট্যাটিক টেবিল সেলফ ডট টেবিল দেই স্ট্রেন্স এখানে তো আমাদের সেম এটা আসতেছে এখানে তো আসার কথা কোনটা, ইউজার না? এখানে আমাদের ইউজার আসার কথা আচ্ছা আচ্ছা বললাম এখানে কনফিগারেশনে ভুল করছি হুম ক্লাস অল অল ইজ ওয়েল এখন আসবে ওই যে ব্র্যাকেটটা দেওয়ার কারণে ইয়ে হয়েছে। হ্যাঁ 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 ব্র্যাকেটটা দেওয়ার কারণে সো দেখেন সিলেক্ট অল ফ্রম ইউজার সো আমরা বেসিক্যালি কনস্ট্যান্টের নাম এখানে যেটাই ডিপেন্ড করবে ওইটাই হয়ে যাবে আর কি আমি সেটা কনস্ট্যান্টকে ওভাররাইড করতে পারি সো লারাবেলে এরকম অহরহ এক্সাম্পল দেখতে পাবেন যে কনস্ট্যান্টকে আমরা ওভাররাইড করতেছি দেখেন ইউজার অল লারাবেলে কিন্তু এরকম মেথড আছে ইউজার অল হলে আমাদের ইউজার টেবিলের সমস্ত ডাটাগুলোকে দিয়ে দেয় সেগুলো আমরা ফিউচারে দেখবো সো আমরা নেক্সটে আসি কম্পোজার তো কম্পোজার কি কম্পোজার হচ্ছে আমাদের বাই অনেক সাউন্ড আসতেছে আচ্ছা আচ্ছা সো কম্পোজার হচ্ছে আমাদের পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার মানে কি সো পাইথনে যেমন ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে পিপ কালকে এক সেকেন্ড আচ্ছা সো কম্পোজার হচ্ছে আমাদের পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার সো আমরা কম্পোজার দিয়ে আমাদের লেটস সে আমাদের অন্যান্য ডেভেলপাররা তাদের কিছু প্রজেক্ট করে এক জায়গায় আপলোড করে রাখছে সো আমরা চাচ্ছি তাদের ওই প্রজেক্টগুলোকে ইউজ করতে তো তাদের ওই প্রজেক্টগুলোকে ইউজ করার জন্য আমাদেরকে কম্পোজার প্রয়োজন হবে যে আমরা কম্পোজার দিয়ে আমাদের ওই তাদের প্রজেক্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি সো দেখে আমরা এখানে আমাদের র প্রজেক্টে কীভাবে আমরা কম্পোজার সেট আপ দিতে পারি সো কম্পোজার সেট আপ দেওয়ার জন্য তেমন কিছুই করতে হবে না কয়েকটা কমান্ড চালাতে হবে জাস্ট সো আমরা এখন দেখি এখন কমান্ডগুলো যেমন কম্পোজার ইনস্টল প্রথমে আমাদের প্রজেক্টে কম্পোজার ইনস্টল করে দিতে হবে সো কম্পোজার ইনস্টল আমি এটা হুম ইনস্টলেশন প্রসেস গুলো আমার জানা আছে, এটা সমস্যা নেই। আচ্ছা এটা আমার কমপ্লিটলি জানা আছে, কম্পোজার গুলো কিভাবে কি করতে হয়, ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয়, আচ্ছা ওইটা আচ্ছা জানা আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে যেমন ধরেন অনেক প্রজেক্ট থাকে গিটহাবে, হুম হুম যেগুলোতে আপনার কম্পিউটার আলাদা করে ইনস্টল করা লাগে। হুম ওইটা ওইটা পারি, এটা সমস্যা নেই, আচ্ছা তাহলে এটা এটা স্কিপ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা দেখালাম না হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ওকে ওকে। তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের সমস্ত কনসেপ্ট তাহলে গেছে সো নেক্সট ক্লাসে আমরা তাহলে এসকিউএল দেখব তো আমাদের নেক্সট স্লাইড এটা তো আমাদের লারাবেল স্লাইডে আসছে হুম এসকিউএল এর তেমন কিছু না জাস্ট আমাদের কুইরিগুলোকে একবার রিভিশন দিব কারণ আপনারা কেমন জানা আছে সেটা তো আমি জানি না আর হ্যাঁ, এসকিউএল এর ওই যে আমি বলিনি, একটু নিচের দিকে যান একেবারে, হ্যাঁ হ্যাঁ, একটু হুম নিচের দিকে যান কিছু, আরো আরো নিচে। হ্যাঁ হ্যাঁ, এই যে এর আগেরটা, আগের ইয়াটাতে যান, হুম দুই নাম্বার উপরেতে, এর আগেরটা, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এসকিউএল জয়েন, জয়েন এসকিউএল জয়েন যেটা। আচ্ছা হ্যাঁ
বেসিক্যালি জয়েন্টটা বুঝেন না আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ, এরপরেরটা এই যে এটা? এই যে আমি যে আপনাকে বললাম না, যে দেখা গেছে আমি, হ্যাঁ আমি হুম আপনাকে বললাম না, যে দেখা গেছে এরকম হয় একটা টেবলের ভিতরে হুম। আমার দুইটা টেবল নিয়ে কাজ করতে হয় অনেক সময়। আচ্ছা হ্যাঁ, দুইটা টেবল বলতে ধরেন আমি আহ, আমার অ্যাডমিন প্যানেলে একটাতে আমি ক্যাটাগরি সেট করলাম, আচ্ছা। আর আরেকটা ট্যাবলে গিয়ে আমরা করি কি, ওই কি কি ক্যাটাগরি সেট করছি সেই ক্যাটাগরি গুলোকে আমি ওইখানে অটো লোড করলাম, তাই না? হুম। হ্যাঁ, তো ওই দুইটা জিনিস একসাথে আমি একটা প্রজেক্ট দেখাবো, আমি একটা প্রজেক্ট অলরেডি করে রাখছি তো। আচ্ছা আপনি তাহলে স্ক্রিন শেয়ার তো দেন, তাহলে ইট উড বি গ্রেট মেবি। না না না, আমি এখন বাইরে আসলে, আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা আমার তাহলে। সাউন্ড হচ্ছে এই কারণে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমি এটা নেক্সট ক্লাসে যখন ইয়ে হবে আমি গিটহাবে আমি ই করে দিব জিনিসটা, ই করলে বুঝতে পারবেন আর কি আমি আসলে কি চাচ্ছি। আচ্ছা। তাইলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমার জিনিসটা, যে হুম। আমি আসলে কি চাচ্ছি, ওয়েল। ওই জিনিসটা আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন। আচ্ছা দেন। ঠিক আছে। হ্যাঁ এসকিউএল নিয়ে কি বলতেছিলেন? হ্যাঁ, বুঝি নাই।